ভাই আপনারা কি জানেন ব্রাজিলেও যে একজন শাকিব খান আছে যিনি ফুটবল খেলেন কিন্তু বাবা হওয়ার দিক থেকে তিনিও বিখ্যাত। বলছিলাম ব্রাজিলিয়ান ফুটবল স্টার প্রিন্স নেইমার জুনিয়রের কথা। তিনি তার 3 গার্লফ্রেন্ডের মাধ্যমে 3টা সন্তান জন্ম দিয়েছে। তারপরেও এখানেই সে থেমে থাকে নাই, সে নতুন আরেকজন মেয়েকে মেসেজ করেছে। এখন তো মানুষ ভেবেই নিচ্ছে নেইমারের হয়তো এখন আরেকটা বাচ্চা লাগবে আরেক গার্লফ্রেন্ডের থেকে। গোপন তথ্য থেকে জানা গিয়েছে প্যারিস অলিম্পিকে বাদ পড়া প্যারাগুয়ের এক সাঁতারু জানিয়েছেন তাকে সরাসরি নেইমার মেসেজ করেছেন। মেক্সিকো ফক্স স্পোর্টস চ্যানেলে এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি। এটা নিয়েই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান ধরনের সমালোচনা। ব্রাজিলের আছে নেইমার জুনিয়র, আর আমাদের বাংলাদেশে আছে একজন সুপারস্টার শাকিব খান। তারা দুজনেই শুধু খান, কিন্তু একজনের নামের পাশেই শুধু আছে খান। তারা দুজনেই বাবা হওয়ার জন্য বিখ্যাত। একজন বাবা হয়ে বাচ্চাকে লুকিয়ে রাখেন, আরেকজন বাবা হয়ে বাচ্চার পরিচয় লুকান না। পার্থক্য এটাই। আমাদের বাংলার কিং খানের সাথে যেই সিনেমা করতো আগে সেই বাচ্চার মা হয়ে যেত। অপু বিশ্বাস, বুবলি দুজনকেই তার সন্তানের মা বানিয়েছেন, আর এখন কাউকেই তার কাছে বউ হিসেবে রাখেনি। এখন তিনি জানিয়েছেন পরিবারের পছন্দেই তিনি বিয়ে করবে, আর তার পছন্দ ডাক্তার মেয়ে। কোনো ডাক্তার মেয়েকে পেলেই সে পারিবারিকভাবে বিবাহ করবে। 2 নায়িকার সাথে সিনেমা করতে করতে বাচ্চার বাবা হয়ে যাওয়া দেখে এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল যে তার সাথে নতুন কোনো নায়িকা সিনেমা করতে আসলেই সবাই একটা আতঙ্কে থাকতো আর ভাবতো এবার হয়তো আরো একটি নায়িকা বাচ্চার মা হয়ে যাবে। কলকাতা থেকে যখন নায়িকা নিয়ে আসা হলো প্রিয়তমা সিনেমার জন্য, তখন মানুষ আমাদের কিং খানকে নিয়েই বেশি টেনশন করতেছিল যে এর সাথে সে আবার কোনো কাহিনী ঘটিয়ে না ফেললেই হলো। এমনটাই আবার ঘটতেছে ব্রাজিলিয়ান ফুটবলার প্রিন্স নেইমারের সাথে। সে 3 গার্লফ্রেন্ডের মাধ্যমে 3টা বাচ্চার বাবা হয়ে গেছেন। এখন আবার আরেকজনকে ডিরেক্ট ইনস্টাগ্রামে মেসেজ করেছেন। এতেই মানুষ ভেবে নিচ্ছে সে হয়তো আরেকটা ঘটনা ঘটাবে প্যারাগুয়ের সেই সাঁতারুর সাথে। এসব দেখে কেউ বলতেছে জীবনে অনেক প্লে বয়কেই দেখেছি, কিন্তু নেইমারের মতো প্লে বয় খেলোয়াড় কখনো দেখিনি। সে মাঠের খেলায় ইনজুরিতে পড়লেও খাটের খেলায় হয়তো কখনো ইনজুরি হয় না। আবার কেউ কেউ বলতেছে তাকে দরকার এখন ব্রাজিলের দলে আর মাঠে। সে প্রস্তুতি নিচ্ছে খাটে খেলার। ভাইরে, বেচারা ইনজুরিতে থাকতে থাকতে তো বোরিং হয়ে গেছে, এখন কিছু একটা খেলে তো সময় পার করতে হবে নাকি? তাই তো সে তার অবসর সময়টা খাটে খেলেই কাটাতে চাচ্ছে। সেটা নিয়ে আপনারা সমালোচনা করতেছেন। মাঠে খেলতে নামলেই বেচারা একদিন খেলতে পারে না, 7 দিনই ইনজুরিতে থাকে। সৌদি তাকে কিনেছে বেডে শুয়াইয়া ক্লাবকে মার্কেটিং করানোর জন্য। বেচারা মাঠে খেলতে না পারলেও বেডে শুয়ে শুয়ে কয়েকটা শিরোপা জিতে গেছে। আর সেখানে আমাদের CR7 মাঠে খেলে এত পরিশ্রম করেও এতগুলো শিরোপা জিততে পারে নাই সৌদিতে গিয়ে। যেখানে বেডে শুয়ে শুয়ে এভাবে সাকসেস হয়ে যাচ্ছে প্রিন্স নেইমার, সেখানে একটু খাটের খেলার জন্য একটা মেয়েকে মেসেজ করতেই পারে, এতে দোষের কি আছে? এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে যতই সমালোচনা করো না কেন, নেইমারের মতো মেসি হতে পারবে না, কারণ সে 3 গার্লফ্রেন্ডের মাধ্যমে 3টা বাচ্চা জন্ম দিতে পারে নাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। নেইমারই একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার যার পেলের সমান গোল রয়েছে, আর বাংলাদেশে বর্তমানের একমাত্র সুপারস্টার হচ্ছে কিং খান। তাদের যেমন সুনামের পরিমাণ বেশি, তেমনি তাদের দুষ্টুমির পরিমাণটাও বেশি। এখন থেকে খেলার সব ভিডিওগুলো আমাদের গোলাম হোসেন পেজে পাবেন। আশা করি ফাপরবাজ ফানের মতো গোলাম হোসেন পেজেও আপনারা আমাদের পাশে থাকবেন।